নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দিল্লি বেঙ্গলি কিচেন অ্যান্ড ব্লগ। আমি রাধা নিয়ে এসেছি তোমাদের জন্য খাজা। কি সুন্দর কথাটা মিলে গেল দেখলে বন্ধুরা, একদম ছন্দের মতন হয়ে গেল। তাই এটা খাজাই মনে হয় বলে, আমার ঠিক মানে আমি আমি খাজাই জানি না, অন্য কিছু নাম যদি হয়ে থাকে এটা, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। তো চলো, খাজা বানাতে কী লাগবে বন্ধুরা, খুবই কম বানিয়েছি, মিষ্টি খাবার লোক খুব কম তো বাড়িতে, ওই জন্য 1 বাটি ময়দা নিয়েছি, ছোট্ট একটা বাটি, তার 1 বাটি ময়দা নিয়েছি। ময়দাটাকে একটু চেলে নেব, ময়দাটা একদম ফ্রেশ, তবুও একটু ময়দাটা একটু চেলে নেওয়া উচিত, কি জানি কোনো কিছু থাকতে পারে, ভয় লাগে। দেখো চেলে নিয়েছি, কিচ্ছু নেই ময়দাটা। এবার দিয়ে দেবো সামান্য 1 চিমটি নুন, আর দিয়ে দেবো বড় চামচের 1 চামচ ঘি। তোমরা চাইলে ঘিয়ের জায়গায় রিফাইন্ডও ব্যবহার করতে পারো। গাওয়া ঘি বন্ধুরা দিলে পরে খাজার টেস্টটা কিন্তু খুব ভালো হয়। তোমরা সবাই জানো ঘি দিয়ে কিছু বানালে পরে তার ফ্লেভারটাই আলাদা হয়। দেখো আমি ভয়েস দিচ্ছি, বাইরে আমাদের এক ডগি মানে ডাকছে গলিতে। একটু জোয়ান দিয়ে দিলাম সামান্য পরিমাণে, এটা চাইলে তোমরা দিতে পারো, নাও দিতে পারো, তবে এটা দিলে ভালো হয়। অনেকে অনেক কিছু খেলে গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে, গলা জ্বলার সম্ভাবনা থাকে, তাই একটু এইটা দিলে, মানে জোয়ান দিলে সেটা হওয়ার সম্ভাবনা থাকে না। তো এবার ঘিটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ময়দার সঙ্গে। এটা এরকমভাবে ময়েম দেওয়ার দরকার নেই, ওটা মুটু করে দেখারও দরকার নেই। আমি ঘিটা একটু বেশিই দিয়েছি। এবার অল্প পরিমাণে জল দিয়ে দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব। আমি এতটা ময়দা নিয়েছি যে 5টা লেচি হবে, 4টে থেকে 5টা, সেখানে আমি 5টা লেচি করেছি। দেখো একটুখানি ময়দা, ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য, ততক্ষণে আমি গুড়ের চাশনিটা বানিয়ে নেব। তবে আমি গুড় দিয়ে করছি বন্ধুরা, তোমরা চিনি দিয়ে করো। আমাদের চিনিটা খাওয়া হয় না বলে তাই করি না। এটাও লোকজনই খাবে, মানে ছেলেপেলেরা খাবে, আমার হাজব্যান্ড খাবে, তবু গুড় দিয়েই করছি আমি, চিনি দিচ্ছি না। তোমরা চাইলে চিনি দিয়ে করো, চিনি দিয়ে করলে সত্যি খুব সুন্দর কালার হয়, সাদা হয়, বেশি গ্লেজি হয়। গুড়টা দিলে একটু হালকা একটু ডিপ কালার হয়ে যায়। গুড়টা জাল দিয়ে একতার করতে হবে বন্ধুরা, খেয়াল রাখতে হবে গুড়টা যেন একতারের হয়। আবার বেশি হয়ে গেলে খাজাটার উপরটা একটু চিনিটা মানে গুড়টা জমে যেতে পারে, ওই জন্য একতারই করতে হবে। আমি তো গরমে হাত দিতে ভীষণ ভয় পাই, তবু তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন করতে হবে। দেখো এই একতারে করতে হবে তোমাদের। গুড়টা হয়ে গেছে, নামিয়ে রাখবো। ঘরে লেবু ছিল না বন্ধুরা, লেবু দিলে পরে গুড়টা জমে না, কিন্তু আমার লেবুটা দেওয়া হয়নি বলে আমার গুড়টা পরে একটু গাঢ় হয়ে গেছিলো। এবার আটাটাকে আমি ভালো করে মেখে নেব, যেমন আমরা পরোটা খাই, রুটি খাই, সেইভাবেই আটাটাকে মাখতে হবে। শুধু জাস্ট একটু ময়েম দিতে হবে ওতে। ময়েম দিলে কি হয়, বেশ খাস্তা হয় এটা। খাজা তো এমনিতেই খাস্তা, আর যত ভালো ময়েমটা হবে তত খাস্তা হবে, মুখে দিলে গলে যাবে, আর ভাঙতে গেলে বেশ সফট। আবার এদিকে মানে কি বলবো, মুলায়েম। সফট মানে মুলায়েমই। আমি 5টা লেচি করেছি। তোমাদের যেরকম পরিমাণে বানানো তোমরা সেরকম পরিমাণে ময়দাটা নিয়ে নিও। এবার আমি একটা একটা করে রুটি তৈরি করে নেব। ময়দা বা কর্নফ্লোর দিয়ে তোমরা বেলতে পারো। এদিকে আমি দুপুরবেলা রান্না করছি, রান্নাবান্না কমপ্লিট, লাস্টের দিকে আমি এইটা বানাচ্ছি, খাজাটা বানাচ্ছি। কিছুদিন ধরে ভাবছি আজ বানাবো কাল বানাবো করে বন্ধুরা, হয়ে ওঠে না। গরম তো, গরমে ঠিক ইচ্ছা করে না, শুধু প্ল্যানই করতে থাকি, আজ এটা করব কাল এটা করব। রান্নাটা তো করতেই হয় বন্ধুরা, পেটের জন্য, ওটা তো খেতে হবে, তাই পেটের জন্য সবাইকেই রান্না করতে হয়, তাই যাই করো। এই একইভাবে সব রুটিগুলো আমি দেখো বানিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ঘি। ঘি বলতে ওই গাবা ঘি দিচ্ছি বন্ধুরা, যাতে টেস্টটা আরও বেশি বাড়ে। আর এবার দিয়ে দিচ্ছি কিছুটা করে কর্নফ্লোর বা ময়দা, যে কোনো একটা কিছু দিতে পারো। এক এক করে সব রুটিগুলো আমি বিছিয়ে নেব, মানে একটার পরে একটা ঘি দিয়ে সব রুটিগুলো আমি এর উপরে বিছিয়ে দেবো। পাতলা হলে খুব ভালো হয়। আমি অনেকটা পাতলা পাতলাই বেলেছি।
ভিডিওটা একটু সামান্য ফাস্ট করে দিয়েছি বন্ধুরা, যাতে অনেক লং না হয়ে যায়। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। যারা করো তারা তো জানো, যারা করো না তারাও করে খেতে পারো, বাড়িতে করতে পারো, দোকান থেকে কিনে আনার থেকে ঘরে করলে অনেকটাই সুবিধা, জিনিসও অনেকটা বেশি করা যাবে। তারপর হচ্ছে নিজের হাতে পরিষ্কারভাবে কী দিয়ে বানাচ্ছ সেটাও তোমরা দেখে করতে পারবে। কিন্তু আমরা বাইরের থেকে বাজার থেকে কিনে খাই যে জিনিসগুলো, আমরা তো জানি না কী দিচ্ছে কি না দিচ্ছে। আমরা খাচ্ছি কিন্তু খেয়ে দেখা যাচ্ছে অনেক সময় হেলথের ব্যাপারেও সচেতন হতে হবে, বাচ্চাদের জন্য বিশেষ করে। আমি ছোট ছোট টুকরো করে নিয়ে আমার টোটাল 7খানা হয়েছে বন্ধুরা। আর সাইডে যে দুটো থাকে ও দুটোকে তো বাদই দাও, ওটা তো আমি এটাকেও কাটতে পারতাম, তো আমি আর কাটিনি, ওটাকে একটু চওড়াই রেখে দিয়েছি। এদিকে ঘি আমি গরম বসিয়ে দিয়েছি বন্ধুরা। ঘি কিন্তু বেশি গরম করা যাবে না, ঘিটা জাস্ট দেবে, দেওয়ার পরে যে একটু বুলবুলি মতন হলে বা বুলবুলি না হলেও হবে, তখন তুমি দিয়ে দেবে। এটা কিন্তু আমি ঘি দিয়ে ভাজছি বন্ধুরা। তোমরা চাইলে রিফাইন্ড দিয়ে ভাজতে পারো, ডালডা দিয়ে ভাজতে পারো, ইভেন বাদাম তেল দিয়ে ভাজতে পারো। বাদাম তেল দিয়ে কিন্তু খুব সুন্দর ফ্লেভার হয় বাদাম তেলের। হাজব্যান্ড বলেছিল বাদাম তেল দিতে, আমি কিন্তু ভুলে গেছিলাম বাদাম তেল দিতে। বাদাম তেলটা আমার দেয়া হয়নি, তাই বললাম ঠিক আছে বাদাম তেল দিয়ে যখন অন্য কিছু করব তখন বাদাম তেল দিয়ে করব। দেখো লেয়ারগুলো কেমন খুলছে বন্ধুরা, সব লেয়ারগুলো খুলে যাচ্ছে। একটু বেশি পরিমাণে করলে পরে বেশ প্লেটটা ভর্তি থাকে, দেখতেও সুন্দর লাগে। আমি কিন্তু এই যে এটা বানাচ্ছি বন্ধুরা, আর আমি কিন্তু বানানোর সঙ্গে সঙ্গে আমি কিন্তু খাবারও খাচ্ছি, জানো তো, খাবার খাচ্ছি। এতটা বেলা হয়ে গেছিলো যে দেখতে তো দেখো বন্ধুরা, এত কষ্ট করে ভিডিও করি, দেখতে কিন্তু ওরকমই লাগে যে এইটুক সময়ের মধ্যে ঝটপট সহজ। তোমরা নিজেরাও অনেক জানো, মানে তোমরা নিজেরাও জানো যে একটা কাজ করতে গেলে কতটা সময় দিতে হয় তাকে, কতটা এলোমেলো হয়ে যায়। তার জন্য সবাইকে বলছি বন্ধুরা, ভিডিওটা মানে ধৈর্য ধরে একটু দেখো, ভালো লাগবে তোমাদের, হয়তো কোনো কাজেও আসতে পারে। আর বাদবাকি যেগুলো ছিল এগুলোও দিয়ে দিলাম। এগুলো কিন্তু ভাজার পরে না বন্ধুরা, মিষ্টিতে না ভিজিয়ে তোমরা শুধুও খেয়ে দেখতে পারো। গুড়ের মধ্যে আমি দিয়ে দিলাম, গুড়ের মধ্যে দিয়ে একটু এদিক ওদিক উল্টে আমি জাস্ট এই 1 থেকে 2 মিনিট একটু রেখে দেবো, যাতে গুড়টা সোক করে নেয়। খাজা ভালো লাগে না এমন কোনো লোক নেই, সবাই ভালোবাসে। আর বিশেষ করে এই জিনিসগুলো করে অনেক দিন রাখা যায়, খারাপ হয় না। যেহেতু ঘি দিয়ে ভাজছি, ঘিয়েরই ময়েম আছে, আবার মাঝখানেও ঘি দিয়েছি। এরকম করে এক এক করে সবগুলো আমি ভেজে নেব। এগুলো একটু হালকা গরম রয়েছে। একটা খুলে গেল পাপড়ি। খেতে খেতে এগুলো ভেজেছি উল্টো হাত দিয়ে। কড়াইটা হয়ে গেছে, সব তুলে নিয়েছি বন্ধুরা। এবার দেখাচ্ছি তোমাদের, দেখো মানে দেখাচ্ছি তোমাদের, দেখো কেমন হয়েছে বন্ধুরা। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, মানে এই খাজার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, কাছের লোকেদের কাছে শেয়ার করে দিও, তাদেরও করে খাওয়ার সুযোগ করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেলটা প্রেস করে দিও। আবার ফিরে আসবো নতুন রেসিপি।